উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজ 25শে বৈশাখ, বাঙালির প্রাণ সখা রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। কবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান তুমি কেমন করে গান করো হে গুণী। আপনাদের সাথে আছি আমি কাউসার জাহান শেফা। আমরা আজকের অনুষ্ঠানে শুনব দেশের বিশিষ্ট কজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর গান। শুরুতেই আমরা শুনব শিল্পী রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে কবি দীনেশচন্দ্র বলেছিলেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা। যুগ থেকে যুগান্তর হতে আমাদের সবার জীবনে এমন কোনো রাস্তা নেই যেখানে রবি ঠাকুর পদার্পণ করেননি। আজ 25শে বৈশাখ, বাংলার সাহিত্য ও সভ্যতার অগ্রপথিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর এই আনন্দময় লগনের মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের গানের আসর গুঞ্জন। ঘরে বাইরে যে যেখানেই আছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রায়হানা সুলতান। আসুন তাহলে আমাদের এই বিশেষ সঙ্গীত সন্ধ্যার এই যাত্রা শুরু করতে যাচ্ছি রবি ঠাকুরের সে প্রিয় গান দিয়ে, কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন, শাহানা বাজপাই এবং অর্ণবের কণ্ঠে। এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এসো হে বৈশাখ এসো এসো। আজ পয়লা বৈশাখ, বাংলা বৎসরের প্রথম দিন। পয়লা বৈশাখেই আমরা দেখি আমাদের দেশে এক নতুন চিত্র। গ্রামে বসে মেলা, গ্রামীণ ঐতিহ্য, পুতুল নাচ, বসে যাত্রাপালা, আরও কত কি। চলুন গাইতে গাইতে আর মেলায় যাই রে, গাইতে গাইতেই ঘুরে আসি কোনো এক মেলা থেকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের বরপুত্র। আমরা জানি এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে পৃথিবীর মাঝে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টকর্ম শুধু বাঙালি জাতির জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্য একটি গর্বের বিষয়। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে শুনব বেশ কিছু অনুপ্রেরণা জাগানো গান। তার মধ্যে রয়েছে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, পূর্ব দিগন্তে সূর্য ওঠে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, কার ওই লৌহ কপাট এবং আরও অনেক অনেক গান যা নিশ্চয়ই আজকে আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, শেষ করছি আজকে আমাদের রং বেরং অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ। যাহা কিছু বলিয়াজি সব বৃথা হয়, মন বলে মাথা নাড়ি এ নয় এ নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর আজকের এই দিনে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দলোকে মঙ্গলালোকে। সঙ্গে আছি আমি বুদ্ধদেব কুণ্ডু। আজ 25শে বৈশাখ 1418, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী। আর এই উপলক্ষে আমরা আয়োজন করেছি বিশেষ অনুষ্ঠান ওই মহামানব আসে। আর এই অনুষ্ঠানের পুরোটা জুড়েই আপনাদের সাথে রয়েছি আমি তাসমিয়া তারিন। রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, ছোট গল্পকার, প্রাবন্ধিক, চিত্রকর এবং দার্শনিক। তিনি অসংখ্য ছোট গল্প, গান এবং কবিতা রচনা করেছেন। মোট 95টি ছোট গল্প এবং 1915টি গান, গল্পগুচ্ছ এবং গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত রয়েছে। সর্বমোট 95টি ছোট গল্প এবং 1915টি গান, গল্পগুচ্ছ এবং গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি শুধু গল্পকার এবং কবি নন, তিনি একজন চিত্রশিল্পীও বটে। প্রায় 3000-এরও বেশি চিত্রকর্ম তার রয়েছে। রবীন্দ্রনাথের সাহিত্য বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি 1913 সালে গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান।
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি ছিলেন সাধারণ মানুষের দুঃখে দুঃখী, ব্যথায় সমব্যথী। তিনি ছিলেন বাংলার মানুষের প্রাণের কবি। আর এই প্রাণের কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিয়েতে সেরা সুন্দরী হয়ে উঠতে কোন মেয়ে না চায়? প্রত্যেক নারীর জীবনে বিয়ে এক বিশেষ লগন এবং স্মরণীয় দিন। ঘর আলো করে কনে হওয়ার পূর্ব প্রস্তুতি তো কিছু রয়েছে, তারই নানা দিক নিয়ে আজকের আয়োজন শুভ লগন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রথমে থাকছে বিয়ের সাজসজ্জা, থাকছে পোশাক, আরও থাকছে গহনা, সবশেষে থাকছে বাজার সদাই। এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠানটা দেখেছেন, যাদের সামনে বিয়ে, তাদের সবার অনুষ্ঠানটা খুবই উপকার আসবে এবং নিজেকে তৈরি করে নিতে পারবেন। এই মুহূর্তে যারা আমার সাথে আছেন এবং সামনে যাদের বিয়ে, তাদের আমাদের এই প্রোগ্রামটা দেখে পূর্ব প্রস্তুতি নিতে খুবই সুবিধা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।